আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই আলহামদুলিল্লাহ ভালো আছেন। আজকে কিন্তু আমি যেন তেন রেসিপি নিয়ে চলে আসলাম না। আজকে কিন্তু আমি নিয়ে চলে আসছি একদম দুর্দান্ত একটা রেসিপি। রেসিপিটি হতে যাচ্ছে রুই মাছের কাশ্মীরি একটা রেসিপি। তো যাই হোক, এটার জন্য শুরুতেই আমি কিছু উপকরণ নিয়ে নিছি। পেঁপে, বাদাম, এখানে আমরা চীনা বাদাম নিছি, আপনারা অন্য কোনো বাদামও অ্যাড করতে পারেন। এখানে দিছি পরিমাণ মতো পেঁয়াজ, দিয়ে আমি এগুলো সবগুলো উপকরণ একদম ব্লেন্ডারে একদম মিহি করে বেটে নিছি। এটা আপনারা শিলপাটাতেও চাইলে করতে পারেন, আমি সময়ের অভাবে আমি ব্লেন্ড করে নিছি। আর এখানে 3 টুকরায় আমি মাছ নিছি, নিয়ে ভালোভাবে লবণ হলুদ দিয়ে আগে থেকেই মাখিয়ে রাখছিলাম এবং আমি লাল লাল করে ভেজে নিছি। এরপরে একটা পাতিলে আমি পরিমাণ মতো তেল দিয়ে নিব। তেলটা একটু ভালোভাবে গরম করে নিবেন। তেলটা গরম হয়ে যাওয়ার পরে আমার বেটে রাখা যে মশলাটা ছিল এটা আমি দিয়ে দিলাম, দিয়ে ভালোভাবে আমি অনেকক্ষণ ধরে ভেজে নিব। যেহেতু এখানে কাঁচা পেঁপে দিছি, একটা গ্রেভির জন্য বাদাম দিছি, তো এটার একটা কাঁচা গন্ধ আছে, তো এটা কাঁচা গন্ধটা না যাওয়া পর্যন্ত ভালোভাবে আপনারা ভেজে নেবেন। এই তো দেখতেই পাচ্ছেন আমি খুব সুন্দর করে একদম লো হিটে ভেজে নিচ্ছি। এরপরে আমি দিয়ে দিলাম আদা রসুন, কাঁচামরিচ পেস্ট, তারপর লবণ, একটু হলুদ, গুঁড়ামরিচ, ধনিয়ার গুঁড়া, এটা আপনাদের আন্দাজ মতো দিবেন। আমি আমার ঝালটা আন্দাজ মতো দিছি, এখানে আপনারা কম বেশি করে নিতে পারেন। এটা কালারটা জাস্ট কিন্তু ওয়াও আসছে, মাশাল্লাহ। তো এই তো কিছুক্ষণ পর আমি আবার পানি দিয়ে দিলাম। যখন মশলাটা একটু ভাজা ভাজা হয়ে যাবে তখন আপনারা পানি দিয়ে দিবেন, কিন্তু এটা একটু সময়ের সাথে কষালে রেসিপিটা খেতে কিন্তু দারুণ মজার হয়। এই তো দেখতেই পাচ্ছেন আমি মশলাটা কষাতে কষাতে কিন্তু একদম তেলটা উপরে ভেসে ভেসে চলে আসছে। তো যাই হোক, এই তো দেখুন আমি আরও কিছুক্ষণ যাবৎ ভেজে ভেজে নিচ্ছি। এই তো মশলাটা ভেজে নেওয়ার পরে ঠিক এরকম একটা লাল কালার চলে আসবে। কালার দেখেই কিন্তু অনেক লোভনীয় লাগছে। তো যাই হোক, এই পর্যায়ে আমি আবার মাছটা দিয়ে দিলাম। এখানে আপনারা চাইলে কাঁচামরিচ দিতে পারেন, আমি দিই নাই, বা ধনেপাতাও অ্যাড করতে পারেন ফ্লেভারের জন্য। লাস্ট আমি জিরা পাউডারটা দিছি। তো যাই হোক, আবারও আমি পানি দিয়ে একদম লো হিটে বেশ কিছুক্ষণ যাবৎ কষিয়ে নিব। তো তৈরি হয়ে গেল আমার রুই মাছের কাশ্মীরি রেসিপি। তো রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ।